ধারা আসলেন তখন নয়ে কোরআন বিশ্বনবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের পরে মক্কা নগরে হেথায় মা আমিনার ঘর আল্লাহর করুণা কৌসর হয়ে ঝরসে নিশি বারম্বার বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر كل لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله حياة المالك جي الله মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাওলি জয়পুর যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দাউদ আলী শেখ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর রাজাপুর পিরোজপুর থেকে আগত আলহাজ হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম নিসারী সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আজিল উদ্দিন খান সাহেব আরবি প্রভাষক মরডাঙ্গা ফাজিল মাদ্রাসা সভাপতি তাফসীরুল কোরআন ফাউন্ডেশন রাজবাড়ী আজকের মাহফিলে সঙ্গীত শিল্পী জনাব লুৎফর রহমান আজাদি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক মল্লিক এছাড়াও মাহফিলে উপস্থিত জনাব কাজী শামসুদ্দিন সাহেব চেয়ারম্যান বরাক ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ সেলিম প্রামাণিক জনাব মাওলানা আনিসুর রহমান সাহেব
বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দিরাজ শেখ, জনাব মোহাম্মদ মিন্টু মল্লিক, এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ, ওলামা একরাম, অত্র অঞ্চলের মুরব্বিয়ান ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন দয়া করে অসংখ্য মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে আজকের এই কোরআনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন। এ কারণে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার নবী, আমার নবী, আকাশের নবী, জমিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে সুন্দর করে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে, আমি সেই বান্দার উপরে নিয়ামতকে বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করে না, নাশুকর করে, নাফরমানি করে, এই পৃথিবীতে একজন মানুষের জন্য মনে রাখবেন, জীবন পাবে মানুষ দুইবার, আর মানুষের মৃত্যু হবে কয়বার? একবার। মানুষের মৃত্যু হবে একবার, আর জীবন পাবে মানুষ কয়বার? দুইবার। বলবেন কিভাবে দুইবার পাবে? আমরা রূহের জগতে ছিলাম, সেখানে আমি আপনি এই কয়েকজন মানুষই ছিলাম না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সর্বশেষ যে মানুষটি পৃথিবীতে আসবে, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলে আমরা একত্রিত ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মানুষের ভিতর থেকে পর্যায়ক্রমে আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আগে দাদা আসছেন, তারপরে বাবা আসছেন, তারপরে আমি আসছি, তারপরে আমার সন্তান আসছে। সেই রূহের জগতে আমরা একত্রিত ছিলাম, এক জায়গায় ছিলাম। সেখান থেকে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আপনাদের জানা কথাগুলো আজকে বলবো, একটু মনে করাই দেব। শুধু বাবা এবং মায়ের মিলনের মধ্য থেকে এক ফোঁটা বীর্য নির্গত হয়। এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 20 কোটি ভ্রূণ তৈরি করে দেন, অর্থাৎ 20 কোটি সন্তান জন্ম নিতে পারে এক ফোঁটা বীর্য। তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 19,99,999টি ভ্রূণ আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়েছেন। যে ভ্রূণটি দিয়ে আমার আপনার জন্ম হবে, যে ভ্রূণটি দিয়ে আমি আপনি পৃথিবীর আলো দেখবো, পৃথিবীর মুখ দেখবো, পৃথিবী দেখবো, সেই ভ্রূণটি মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন অতি যত্ন সহকারে দিয়েছেন। অত্যন্ত যত্ন করে মায়ের গর্ভের মধ্যে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এই ভ্রূণটি যাতে নষ্ট না হয়, এই ভ্রূণটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই ভ্রূণকে যাতে কোনো রোগ আক্রমণ না করতে পারে, সেই জন্য একটা নয়, দুইটা নয়, 7টা কভার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে ঢেকে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত যত্ন করে, যত্ন সহকারে আপনাকে আমাকে লালন পালন করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটা সময় যখন খাবার প্রয়োজন হয়ে গেল, সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে বড় হতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিককে বন্ধ করে দিলেন। মায়ের মাসিক বন্ধ করে দিয়ে এই খারাপ খাবারগুলো, এই রক্তগুলো, এই নাপাক খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমার আপনার মুখ দিয়ে খাওয়াতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে আপনাকে সেই নাপাক খাবারগুলো মুখ দিয়ে খাওয়ান নাই। আল্লাহ রাব্বুল আলামিন
মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির সংযোগ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভক্তিরা আমার, মা যা কিছু খেয়েছেন তার থেকে যতটুকু প্রয়োজন, সন্তানের প্রয়োজন যতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন পাইপ লাইনের ভিতর দিয়ে সন্তানকে সাপ্লাই দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোন মাখলুক আমি তৈরি করি নাই যে মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করি নাই। অর্থাৎ পৃথিবীর সব মাখলুকের রিজিকের দায়িত্ব আমার আল্লাহর। বলেন ঠিক কিনা? রিজিকের মালিক কে? একটু জোরে বলেন, রিজিকের মালিক কে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেল। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে একটা সময় পাইপ লাইনটা কেটে দেওয়া হলো। নাভির সঙ্গে যে সংযোগটা ছিল সেই সংযোগটা যখন কেটে দেওয়া হলো, সাথে সাথে মুখে খাবার প্রয়োজন হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনে আপনার আমার জন্য দুধের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কেমন দুধের ব্যবস্থা করে দিলেন! এই দুধ যদি একটু বেশি গরম হতো সন্তানের জিহ্বা পুড়ে যেত, মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। আবার যদি ঠান্ডা হতো তাহলে সন্তানের সর্দি করতো, সন্তানের জ্বর হওয়ার সম্ভাবনা থাকতো। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন উষ্ণ উষ্ণ গরম খাবার, ঠান্ডাও না গরমও না, এমন একটা চমৎকার খাবারের ব্যবস্থা করে দিলেন। বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? আমি তো বিভিন্ন দেশে কথা বলি, যেই দেশের যেই ভাষা সেই ভাষায় কথা বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। আমি সব ভাষায় কথা বলতে পারি। ইন্ডিয়ায় যখন যাই তখন তো বাংলা ভাষায় আলোচনা করি না, তখন তো আমাকে উর্দুতেই কথা বলতে হয়, হিন্দিতেই কথা বলতে হয়। আমি ঘন্টার পর ঘন্টা কথা বলবো, আপনারা বুঝতেও পারবেন না আমি কি হিন্দুস্তানি না বাংলাদেশী। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করলেন। আসুন এই খাবারের মধ্যে কি কি আছে একটু জানি। মায়ের স্তনের দুধের মধ্যে এই কি কি খাবার আছে, কি এর মধ্যে কি কি আছে? বন্ধুরা আমার, ভক্তিরা আমার, মায়ের স্তনের দুধের মধ্যে রয়েছে ভিটামিন, মায়ের স্তনের দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, মায়ের স্তনের দুধের মধ্যে রয়েছে মিনারেল, মায়ের দুধের মধ্যে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভিটামিন দিয়েছেন, মিনারেল দিয়েছেন, ক্যালসিয়াম দিয়েছেন, প্রোটিন দিয়েছেন। একজন সন্তান বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের স্তনের দুধের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, একটা ছিদ্র দিয়ে যদি অনেকগুলি দুধ নির্গত হতো, সন্তানের গলার মধ্যে আটকে গিয়ে সন্তানের মৃত্যুর সম্ভাবনা থাকতে পারত। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, এক একটা স্তনের মধ্যে 32টা ছিদ্রের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। বন্ধুরা আমার, ক্ষুদ্র ক্ষুদ্র করে দুধ নির্গত হবে, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র দুধ নির্গত হওয়ার কারণে সন্তানের মৃত্যুর সম্ভাবনা থাকবে না, গলায় আটকানোর সম্ভাবনা থাকবে না।
আজকে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে মায়ের স্তনের শাল দুধ যদি সন্তানকে পান করায় দেওয়া যায় তাহলে মারাত্মক মারাত্মক 6টা রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে রক্ষা করবেন। সন্তানের রাত কানা হবে না, সন্তানের পোলিও হবে না, ডিপথেরিয়া হবে না, হাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ প্রোটিন মায়ের স্তনের দুধের মধ্যে দান করে দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে বনি আদম, যত সুন্দর করে তোমাকে আমি সৃষ্টি করেছি এত সুন্দর করে অন্য কোন জাতিকে আমি সৃষ্টি করি না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মানুষের কাছে অন্যায় করলে, একবার অন্যায় করলে ক্ষমা করে দেয়, দ্বিতীয়বার ক্ষমা চাইলে ক্ষমা করে, তৃতীয়বার ক্ষমা চাইলে মানুষ ক্ষমা করতে চায় না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। বান্দা যত অপরাধ করবে, বান্দার মধ্যে যখন অনুশোচনা জাগ্রত হবে, বান্দা যখন বুঝতে পারবে আমি ভুল করেছি, অন্যায় করেছি, বান্দা আল্লাহর কাছে যতবার ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন ততবার বান্দাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটু পিছনের দিকে চলে যাই। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতে রাখলেন আর বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, এই জান্নাতের মধ্যে থাকো, এই জান্নাতের সমস্ত নিয়ামতগুলোকে ভোগ করো, কোথাও কোনো বাধা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। আদম রে, ওই যে গাছটি দেখা যায়, গাছের ফল খাবে তো দূরের কথা, আদম রে, গাছের কাছেও কিছু তুমি যেতে পারবে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সময় গন্ধম খেয়ে ফেললেন, ফলটা খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের থেকে জান্নাতি পোশাকটা খুলে নিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ দ্বীপ অর্থাৎ শ্রীলঙ্কার একটা দ্বীপে, পৃথিবীর থেকে সমতল ভূমির থেকে প্রায় ৭,৫০০ ফিট উপরে একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দায় পাঠালেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভুলের জন্য কাঁদলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 100 200 বছর নয়, 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদলেন। কাঁদার পরে একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাবুদ গো, সেই নামটির উসিলায় তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, যেই নামটিকে তোমার নামের সঙ্গে তুমি সংযুক্ত করেছো। তোমার নামের সঙ্গে যেই নামটিকে তুমি স্থান দিয়েছো, দয়া করে সেই নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আদম রে, এই নামের সন্ধান তুমি কোথায় পেলে? কার কাছে জানলে? কিভাবে তুমি নামের সন্ধান পেলে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাবুদ গো, তুমি যখন আমাকে সৃষ্টি করেছো, আমার মাঝে যখন রূহ সঞ্চার করেছো, আমি রূহ পেয়ে প্রাণ পেয়ে উপরের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম তোমার আরশের পায়ার সঙ্গে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এভাবে বলেছেন, লাউলাকা লামা খালাকুল আফলাক। আদম রে, ঠিকই বলেছো, ওই নামওয়ালাকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতাম, তাহলে তুমি আদমকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতাম না।
সেই নবীর উম্মত আমরা। এই কারণে এই নবীর উম্মত, শেষ নবীর উম্মত জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন আদমকে সিজদা করো, উসজুদু, সিজদা করো। আদম সিজদা, শয়তান সিজদা করে না। এটা এই ঘটনা আপনারা জানেন, তারপর মনে করায় দেওয়ার জন্য বলছি। আজকে অনেক কথা আছে, অনেক কথা অনেকে বলে আমি যেমন মানুষ আল্লাহর নবীও তেমন মানুষ। কি বলে কিনা? বলে না? ভুল বললাম কিনা? এই কথা বলে কিনা যে আমরা যেমন মানুষ আল্লাহর নবীও তেমনই মানুষ। ও ভাই, বুঝাবার জন্য বলি, পরশ পাথরের সাথে একটা লোহা যদি লাগে, অর্থাৎ পরশ পাথরের সাথে লোহার সংস্পর্শ যদি হয়, তাহলে সেই লোহা স্বর্ণে পরিণত হয়। পাথর রেল লাইনের কিনারা অনেক আছে নাকি? রেল লাইনের কিনারা অনেক পাথর আছে না? আপনি পিটাইতে পিটাইতে মাথা ভাঙেন, তারপরে দেখি ওটা স্বর্ণ হয়। সব মানুষ কি এক মানুষ? আল্লাহর নবী মাটির তৈরি বলতেছে, মাটির তৈরি, এই বিতর্কে আমি যাব না। তো রাসূলকে আল্লাহ স্পেশাল ভাবে তৈরি করেছেন, যেটা যেই গুণাবলী আমার আপনার মধ্যে নাই। কার আছে? নবীর মধ্যে যেই গুণাবলী আছে সেটা কি আছে? আল্লাহ রাসূলের জন্য চন্দ্র দাঁড়িয়ে থাকতো, আল্লাহ রাসূলের জন্য সূর্য দাঁড়িয়ে থাকতো। আমার আপনার জন্য কি চন্দ্র সূর্য দাঁড়িয়ে থাকে? কি বলেন, থাকে? আল্লাহ রাসূল যেই রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তা দিয়ে আসমানের মেঘমালা আল্লাহ রাসূলের মাথার উপরে দাঁড়িয়ে থেকে তাকে ছায়া দান করতো। আমি আপনার রাস্তা দিয়ে চলি, এমনটা হয়? কি বলেন, হয় নাকি? হয় না। তাহলে সব মানুষ কি এক মানুষ? সব মানুষ এক মানুষ নয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শয়তান সিজদা করলো না। না করার কারণ হচ্ছে তার মধ্যে অহংকার আসলো, গর্ব আসলো। মাটির সিফাত হচ্ছে নিম্নগামী, আর আগুনের সিফাত হচ্ছে ঊর্ধ্বগামী। আগুন যদি নিচে জ্বালানো হয় উপরের দিকে ওঠে, মাটি যদি উপর থেকে ফেলে দেওয়া হয় তাহলে কোথায় যায়? কই যায়? নিচে যায় না? মাটি কি উপরে উঠে? মাটি উপরে উঠে না, মাটি নিচের দিকে যায়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শয়তান বলল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আমার সিফাত হচ্ছে ঊর্ধ্বগামী, আমি উপরের দিকে যাব। আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, মাটির সিফাত হচ্ছে নিম্নগামী, এই মাটি কখনো উপরে ওঠে না। আমি ঊর্ধ্বগামী একটা বস্তু নিম্নগামী একটা বস্তুকে সিজদা করতে পারি না। সিজদা না করার কারণে ৭০ লক্ষ বছর শয়তান সিজদা করলো। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে শয়তানের সিজদা পড়ে নাই। বন্ধুরা আমার, আল্লাহর ইবাদত করতে করতে মালায়েকাতুল মুকাররমে উপাধি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ফেরেশতাদের সরদার তৈরি করে দিলেন, বানিয়ে দিলেন। একটা পর্যায়ে আল্লাহরই হুকুম লঙ্ঘন করার কারণে ৭০ লক্ষ বছরের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিলেন। শয়তান এবার বলতেছে, মাবুদ গো, ৭০ লক্ষ বছর তোমার ইবাদত করলাম, কিছুই কি তুমি আমাকে দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি চাও, কি দাবি দাওয়া তোমার কাছে, তোমার আছে আমার কাছে পেশ করতে পারো। শয়তান বলতেছে, মাবুদ গো, কিয়ামত পর্যন্ত আমাকে তুমি হায়াত দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মঞ্জুর করলাম। এরপরে কি চাওয়ার আছে বলো? শয়তান বলতেছে, মাবুদ গো, প্রকাশ্যে যদি আমি চলাফেরা করি, মানুষ তো আমার হাত পা ভেঙে ফেলবে। বাবার সঙ্গে সন্তানের যখন বিচ্ছিন্ন ঘটনা, গন্ডগোল লাগাই দিয়ে চলে যাব, মানুষ দেখতে পাবে শয়তান যায়, আমাকে পিটান শুরু করবে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগাই দিয়ে যখন যাব, তখন মানুষ দেখবে আমাকে পিটান শুরু করবে। প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর গন্ডগোল লাগাই দিয়ে যখন যাব, তখন মানুষ দেখবে এই যে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর গন্ডগোল লাগাই দিয়ে যায়, তখন আমাকে মারপিট শুরু করবে, আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে।
এই কারণে একটা শিরা দিয়ে ঢুকবো, আরেকটা শিরার ভিতর দিয়ে যেন বের হতে পারি, সেই ব্যবস্থাটা তুমি আমাকে করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, এরপরে কি চাওয়ার আছে বলো। শয়তানের এইবার বলতেছে, মাবুদ গো, রিজিকের মালিক তো তুমি, তুমি যদি রিজিক বন্ধ করে দাও, আমি সহ আমার শিষ্য শাগিদ সহ সবাই না খেয়ে মরে যাব, এই কারণে রিজিকের ব্যবস্থা তুমি আমার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, রিজিকের ব্যবস্থাও আমি করে দিলাম, মঞ্জুর করলাম। এইবার শয়তান যায় আর বলতেছে, মাবুদ গো, তুমি জান্নাত তৈরি করেছো 8টা, আর জাহান্নাম তৈরি করেছো 7টা। যেই পাওয়ার আমাকে দিয়েছো, যেই ক্ষমতা তুমি আমাকে দিয়েছো, যেই শক্তি তুমি আমাকে দিয়েছো, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়েছো, গোপনে চলার ব্যবস্থা করে দিয়েছো, রিজিকের ব্যবস্থাও তুমি মঞ্জুর করে নিলা। মাবুদ গো, আমি দুনিয়ার সমস্ত মানুষ করে অন্যায় পথে নিয়ে তাদেরকে জাহান্নামী বানিয়ে ফেলবো, এই কারণে জান্নাতের সংখ্যা না বাড়াইলেও জাহান্নামের সংখ্যা তুমি বাড়াইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আবারও প্রশ্ন করলেন, কেন জাহান্নামের সংখ্যা বাড়াবো? শয়তান বলতেছে, যেই পাওয়ার তুমি আমাকে দিয়েছো, যেই ক্ষমতা যেই তুমি আমাকে দিয়েছো, যেই শক্তি আমাকে দিয়েছো, এই শক্তি প্রয়োগ করে তোমার সমস্ত বান্দাগুলো আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান দাঁড়াও, একটু শুনে নাও, পৃথিবীর মানুষ একবার অন্যায় করলে দ্বিতীয়বার ক্ষমা করতে চাইবে না, দ্বিতীয়বার ক্ষমা করলে তৃতীয়বার চাইবে না, তৃতীয়বার ক্ষমা করলে আর চতুর্থবার ক্ষমা করতে চাইবে না। শয়তান শুনে রাখো, আমার বান্দা যতবার আমার কাছে অপরাধ করবে, যতবার আমার কাছে অন্যায় করবে, অনুশোচনা করে যতবার আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততবার আমার বান্দাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ জাহান্নামে নিবে, এই কারণে আল্লাহ বান্দা সৃষ্টি করেন। বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, জান্নাতে নেবার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। এই কারণে আল্লাহ মাপের ব্যবস্থা, অন্যায় করব সাথে সাথে মাপের ব্যবস্থা কে রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আসুন মূল আলোচনায় চলে যায়। সে কারণে বলতেছিলাম যে মানুষের জীবন হচ্ছে, মানুষ তবে দুইবার। মানুষ যখন মারা যায়, আমরা কবরস্থ করার সময় একটা দোয়া করি। কি দোয়া করি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তুমি যেখানে থাকো, 10 তলায় থাকো, 20 তলায় থাকো, রাজপ্রাসাদে থাকো, রাস্তার ধারে থাকো, সেইখান থেকে টেনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে এই মাটির মধ্যে শোয়াই দিলাম। وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى, মনে রেখো, এই মাটি থেকে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবিত করব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নিয়ামতকে শুকর আদায় করা লাগবে। যে অবস্থায় থাকবো সেই অবস্থায় আল্লাহর শুকর আদায় করা লাগবে। আপনার আমার দেহের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর নিয়ামত, বলেন ঠিক কিনা? এই যে দুইটা চক্ষু দিয়ে দেখি, চোখ দুইটা কার? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অনেকজন অন্ধ মানুষ পৃথিবীতে আসে। সেই মানুষকে যদি প্রশ্ন করা হয়, ভাই বলো তো দেখি পৃথিবীর কি রূপ, পৃথিবীর কি সৌন্দর্য, বলবে কি? সে বলবে, ভাই আমার তো দুইটা চক্ষুই নাই, পৃথিবীর কি রূপ, পৃথিবীর কি সৌন্দর্য আমি বলতে পারবো না। তাহলে দুইটা চক্ষু আল্লাহ দিয়েছেন, আল্লাহর নিয়ামত। দুইটা হাত দিয়েছেন, আল্লাহর নিয়ামত। দুইটা পা দিয়েছেন, আল্লাহর নিয়ামত। পুরা দেহটা আল্লাহর নিয়ামত। এই শীতের সিজনে অনেক মানুষ রাস্তায় রাস্তায় কাগজ ঘুরায়, বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাকিরা আমার, যেই মুহূর্তে কোরআনের কথা জানবার জন্য এসেছি, যেই মুহূর্তে কোরআনের কথা শুনবার জন্য এসেছি, এই মুহূর্তে অনেক মানুষ হসপিটালে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এইটা কি আল্লাহর নিয়ামত নয়? এইটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ সুস্থ রেখেছেন, আসতে পারছি, এইটা আল্লাহর নিয়ামত।
সেই জন্য সকল ক্ষেত্রে কি করা লাগবে? আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আর যারা শুকরিয়া আদায় করেন না, মৃত্যুর পরে অনাদি অনন্তকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য ভয়াবহ জাহান্নামের আযাবের ব্যবস্থা রাখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটা আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আসুন অল্প কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আমার ইবাদত করবা, শুধুমাত্র আমার দাসত্ব করবা, শুধুমাত্র আমার জিকির আজকার করবা, আমার পথে চলবা। কি কারণে? আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উত্তম কাঠামো দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। একদিকে বললেন সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, আবার আরেক দিকে বললেন উত্তম কাঠামো দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হাত দিলেন, পাও দিলেন, চক্ষু দিলেন, বিবেক দিলেন, বিবেচনা দিলেন, সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এই কারণে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার দাসত্ব করো, আমার ইবাদত করো, আমার সঙ্গে অন্য কাউকে শরীক করো না। শরীকের কথা কইলে তো বিপদ। এইবার অনেক মানুষ আমরা হুজুররাও শরীকে অংশগ্রহণ করছি, শিরকে অংশগ্রহণ করছি। বলবেন কি আপনি? এইবার যখন পূজা আসলো, আমার মতো অনেক হুজুর মন্দিরে যায় পূজা করছে, করছে কিনা? করছে কিনা? আমার মতো অনেক হুজুর মন্দিরে পূজা করছে। আমি দেখলাম, তাকায় তাকায় দেখলাম, হায়রে সর্বনাশ, এইভাবে যদি চলতে থাকে তাহলে ব্রাহ্মণরা সব বাতে মরবে। কারণ পূজা করতে হুজুর তার লাগবে না, হুজুররা যেভাবে করতেছে, তাই এইভাবে যদি করে তাহলে ব্রাহ্মণের কি আর লাগবে? ব্রাহ্মণের দরকার নেই, ওরাই সব করে। অথচ দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা একটা সময় প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যত গন্ডগোল করছি, মারামারি করছি, আর করব না, ভাতিজা আসো মিলামিশা চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তাই হোক, আমরা একসঙ্গে মিলামিশা চলি, গন্ডগোল করব না, ফাসাদ করব না, মারামারি আর করব না। ঠিক আছে, তোমরা যে প্রস্তাব দিলা রাজি, অ্যাকসেপ্ট করে নিলাম, আসো কি কি করা লাগবে। এইবার আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা বলতেছে, 6 মাস তুমি আমাদের এই দেব দেবীর পূজা করবা, আর 6 মাস আমরা তোমার আল্লাহর ইবাদত করব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যখন এই কথা আসলো, আসার সাথে সাথে আল্লাহ রাসূল একটু চুপ হয়ে গেলেন। চুপ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা সূরা নাজিল করে দিলেন, যে সূরার নাম হচ্ছে কাফিরুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। মুখস্থ আছে না অনেকের সূরাটা? অনেকের মুখস্থ আছে। কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? হে কাফের সকল, হে রাসূল বলে দিন, হে কাফেররা শুনে নাও, আমি যেই প্রভুর দাসত্ব করি, আমি যেই খোদার ইবাদত করি, আমি যে আমার রবের ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। আর তোমরা যার উপাসনা করো, পূজা করো,
আমি তাদের পূজা করি না, তাদের ইবাদত আমি করি না। যেহেতু আমি যেই খোদার, যেই রবের ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তুমি আমার রবের ইবাদত করবে কিনা এটা তোমার ব্যাপার। 6 মাস করবে না 6 বছর করবে না 6 মাস করবে, এটা তোমার ব্যাপার। কিন্তু আমি তোমাদেরকে নির্দ্বিধায় জানিয়ে দিচ্ছি, 6 মাস তো দূরের কথা, এক মুহূর্তের জন্য আমার রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করব না। আল্লাহ রাসূল বললেন, তুমি করবা কি করবা না সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এক মুহূর্তের জন্য আমার রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করতে পারি না, করব না। অতএব তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমার ধর্ম আমাকে পালন করতে দাও। আমরা আমাদের সমাজে মানুষ মারা গেলে দোয়ার অনুষ্ঠান করি, 5 দিন 7 দিন 11 দিন করি কিনা? আপনাদের অঞ্চলে আছে কিনা? বেশিরভাগ মিলাদে তো আমি থাকি, মুনাজাতেও থাকি, দোয়ায়ও থাকি, জানাজায়ও থাকি, আপনারা জানেন। এই দোয়া অনুষ্ঠানগুলিতে মানুষ কিছু খাবারের ব্যবস্থা করে, কারণ মিলাদ যখনই হবে তখন কিছু তবারকের ব্যবস্থা না হইলে তো মানুষ আসে না। আমি ঠিক বললাম কিনা? মসজিদেও যদি মিলাদ দেন, দোয়া অনুষ্ঠান করেন, সেইখানেও তো জিলাপি বাতাসা কিছু রাখাই যাবে না, মানুষ এমনি থাকে। মানুষ আগে তাকায় দেখে যে আছে কিনা কিছু, যদি থাকে তাইলে নামাজের পরে বসে, আর যখন দেখা যায় কিছু নেই আস্তে আটা দেয়, সুন্নত বলেন না, আছে না এরকম? এখন মানুষ 5 দিন 7 দিন 10 দিন পরে একটা দোয়ার অনুষ্ঠান করে। আমাদের সমাজে এইটাকে বেদাত বলা হয়, হয় কিনা? অনেকে বেদাত বলে, বলে কিনা? আপনাদের এলাকায় বলে কিনা? বলে, বেদাত বলে। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালাম, মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে সালাম দাও, সালামের প্রচলন ঘটাও। যত বড় সালাম দাও, ওয়ালের ওই পাশ থেকে এই পাশে আসছো, দেখা হয়েছে, সালাম দাও, আবার ওই পাশে দেখা হওয়ার সাথে সাথে সালাম দাও, অর্থাৎ সালামের প্রচলন ঘটাও। যত বেশি সালাম দিবা তত বেশি তোমার সম্পর্ক হবে, যত বেশি তুমি সালাম দিবা তত তোমার শত্রুতা দূরীভূত হবে, যত তুমি বেশি সালাম দিবা তত তোমার সম্পর্কের উন্নয়ন হবে। বেশি বেশি সালাম দাও, কারণ সালামের মধ্যে যে কথাগুলো আছে অন্য কোথাও এই কথাগুলো নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক। আপনি বললেন ওয়া আলাইকুম আসসালাম, আপনিও বললেন আল্লাহর শান্তি আল্লাহর রহমত আপনার উপরেও বর্ষিত হোক। এই যে সালাম, আফসুস সালাম, যত বড় সালাম দাও। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইতআমুত তুআম, যত পারো মানুষকে খাওয়াও, যত পারো মানুষকে খাওয়াও। মানুষকে খাওয়াইলে সম্পদ কমে না, মানুষকে খাওয়াইলে সম্পদ বাড়ে। দেওয়ার মালিক কে? একটা ঘটনা বলি আপনাদের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খাইতেন না। 3 দিন হয়ে যায়, মেহমান পাওয়া যাচ্ছে না। এক পাগল ধরে নিয়ে আসলেন, হাত পাও ধোয়া, এইবার কইতেছে, পাগলের খাবার দিছে, খাবার দিয়ে কইছে, পাগল আল্লাহর নাম নিয়ে খাও। পাগল বলছে, আমি আল্লাহর নাম নিব না। কাই বেটা, তোরে খাবার দিছে, আল্লাহর নাম নিবি না কেন? আল্লাহর নাম নিয়ে খা। আমি আল্লাহর নাম নেব। বারবার বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লেটটা, ভাতের ওই খাবারের প্লেটটা সামনের থেকে সরায় আরেকটা প্লেটটা ডাইকে দিল, তুই আল্লাহর নাম নিবি না, তোরে খাবারই দিবি। এবার রওনা দিছে, পাগল চলে গেছে। চলে যাওয়ার কিছুক্ষণ পরে আল্লাহ বলছেন, ইব্রাহিম করলা কি? পাগলকে খাবার দিলা না, ঘটনা কি? আল্লাহ তোমার নাম নেয় না। আমি তো অনেক কিছু বলি নাই, বলছি আল্লাহর নাম নিয়ে খাও। ও বলেছে তোমার নাম নিবে না, এই কারণে আমি ওর খাবার দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম 60 বছর হলে আমি খাওয়াই। কয় বছর? 60 বছর হলে আমি খাওয়াই। একদিন আমার নাম নেয় নাই, আমি ওর খাবার বন্ধ করি নাই। আর তুমি একবেলা খাবার দিয়ে আল্লাহর নাম নেয় নাই, খাবার বন্ধ করে দিলা, খাবার সরাই দিলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড় শুরু করছে। খুঁজতে খুঁজতে পাগল পাইছে, পাওয়ার পরে কয়, আয় তোর আল্লাহর নাম নেওয়া লাগবে না, কিচ্ছু নেওয়া লাগবে না, খা। এবার খাবার দিছে, পাগল কয়, ঠেলায় পড়ছে তো, বিপদে পড়ছো না, এই জন্য তো খুঁজে আমার আনছো। খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহকে ডাকে না, আল্লাহর নাম নেয় না, আল্লাহকে আল্লাহ হিসাবে মানে না, তারপরে আল্লাহ তাদেরকে খাওয়ান বলে, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত পারো মানুষকে খাওয়াও।
এইটা খাবার যদি বেদাত হয়, মন্দিরে যায় যারা প্রসাদ খাইলেন, প্রসাদের মধ্যে হিন্দু গরুর 5টা উপাদান থাকে। আপনারা জানেন আমি ইন্ডিয়া আলোচনা করি, আমার অনেক ব্রাহ্মণ বন্ধু বান্ধব আছে। গরুর 5টা উপাদান থাকে প্রসাদের মধ্যে। তার মধ্যে একটা হলো দুধ, একটা হলো ঘি, একটা হলো মাখন। কয়টা গেল? 3টা। একটা দুধ, একটা ঘি, আর একটা কি? মাখন। এই 3টা তো যাই হোক ভালো। আরো 2টা আছে ওর চাইতে ভালো। জানেন কি? সেটা একটা হলো গোবর, আরেকটা হলো গোচনা। এই 2টা বেশি পবিত্র না? কি কর? তো প্রসাদ খাইলা গরুর চোনা খাও, প্রসাদ খাইলা গরুর গোবর খাও, কষ্ট হয় না? তোমার 5 দিন 7 দিনে বেদাত খাও, তুমি দোয়া অনুষ্ঠানে এইটাকে বেদাত বলো। এইটা কোন কায়দার নৈতিকতা? খারাপ লাগলো কি বলেন আপনাদের? খারাপ লাগলো? বন্ধুরা আমার, বউজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে। সাহায্যের প্রয়োজন যদি হয় তাহলে আমার কাছেই চাইবে। সাহায্য করা মানে কে? সমস্যায় পড়ে গেছে, এই সমস্যা থেকে উদ্ধার করা মালিক কে? আল্লাহ। সাগরের মাঝখানে পড়ে গেছেন, সেই সাগর থেকে রক্ষা করার একমাত্র ক্ষমতা রাখেন আমার আল্লাহ। বলেন ঠিক কিনা? যত বিপদে পড়বেন সেইখান থেকে রক্ষা করা মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। রিজিকের সমস্যা আল্লাহর কাছে চান, সমস্যায় পড়ে গেছেন আল্লাহর কাছে চান, বিপদে পড়ে গেছেন আল্লাহর কাছে চান, মুসিবতে পড়ে গেছেন আল্লাহর কাছে সাহায্য চান। সাহায্য করার মালিক কে? আল্লাহ। সেই ক্ষেত্রে আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব। বন্ধুরা আমার, বউজিরা আমার, সময় অনেক পাওয়া যাবে না, আরো ব্যাখ্যা ছিল, সেই ব্যাখ্যায় আমি যেতে পারলাম না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের প্রতি সদয় হও, বাবার প্রতি সদয় হও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যেমনি ভাবে তোমার জন্য ফরজ করে দিয়েছি, রোজা যেমনি ভাবে ফরজ করে দিয়েছি, যাকাত যেমনি ভাবে ফরজ করে দিয়েছি, হজ যেমনি ভাবে ফরজ করে দিয়েছি, একই ভাবে মায়ের প্রতি সদয় হওয়া, বাবার প্রতি সদয় হওয়াকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নফল বা মুস্তাহাব নয়, মায়ের খেদমত করা, বাবার সেবা করা, এটা নফল মুস্তাহাব নয়, বরং নামাজের মতো, রোজার মতো, হজের মতো, যাকাতের মতো আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাকিয়ে দেখো তোমার স্ত্রীর দিকে, গর্ভবতী স্ত্রীর দিকে তাকিয়ে দেখো। তুমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলা, তোমার স্ত্রী তোমার সন্তানকে নিয়ে যেভাবে গর্ভে ধারণের পরে যেভাবে রাতকে রাত কাটাতে হয়, তাকে অনেক সময় দিনের বেলায় খেতে পারে না, দিনের বেলায় সমস্ত সংসারের কাজকর্ম করার পরে, পরিবারের সমস্ত লোকগুলো খাবার দাবার করে, এইবার মা খেতে বসে বেলা 3:30 4টার সময়, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে লাথি মারে, সন্তান পেটের মধ্যে কোনই দিয়ে গুঁতা মেরে দেয়, পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়, ব্যথা শুরু হয়ে যায়, ভাতের প্লেটটা আরেকটা প্লেট দিয়ে ঢেকে এইবার জঙ্গলে চলে যায়, ঘরের কোনায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদে। বন্ধুরা আমার, ভক্তিরা আমার, গভীর রাত্রে সকলকে, সংসারের সমস্ত মানুষগুলো খাওয়ানোর পরে মা খেতে বসেন। এইবার খেয়ে অল্প স্বল্প করে কোন রকম খেতে বসলেন, খেতে এবার ঘুমোতে গেলেন। সন্তান হাঁটু দিয়ে কোনই দিয়ে মায়ের গর্ভের মধ্যে গুঁতা মারে, মায়ের ঘুম ভেঙে যায়। এইবার মা ঘরের ভিতর কাঁদতে পারেন না, অন্যান্য সদস্যের ঘুমের কষ্ট হবে, ঘুমের ক্ষতি হবে, এই কারণে রান্না ঘরে বসে বসে একা একা ডুকরে ডুকরে কাঁদেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত সন্তান গর্ভে থাকবে, যতদিন পর্যন্ত মা পেট ভরে খেতে পারবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা রাখলে যেই সওয়াব হইতো
মায়ের আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত মা ঘুমাতে পারবেন না ততদিন পর্যন্ত রাত গভীর রাত্রে ওযু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে ইবাদতরত অবস্থায় থাকলে যে সওয়াব হতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গর্ভবতী মায়ের আমল নামায় সেই তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতে কষ্ট হয়? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের প্রতি সদয় হও, মায়ের প্রতি বিনয়ী হও। ধমক দিয়ে কথা বলবে না, রাগ করে কথা বলবে না, ভুরু কুঞ্চিত করে কথা বলবে না, চোখ বড় বড় করে মায়ের মুখের দিকে তাকিয়ে কথা বলবে না। তুমি যখন গর্ভে ছিলে, তুমি যখন ভূমিষ্ঠ সময় হয়ে গেছে, তখন তোমার মা তোমার বাবার কাছে সংসারের চাবি সব কিছু বুঝে দিয়ে এইবার বললেন স্বামী আমার, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, মনে হয় আপনার সঙ্গে আমার আর কোনোদিনই দেখা হবে না। সংসারের চাবি থাকলো, ও স্বামী আমার, একসঙ্গে চলতে ফিরতে অনেক সময় অন্যায় করে ফেলেছি, অনেক সময় কথা রক্ষা করতে পারি নাই, অনেক সময় মনে কষ্ট দিয়েছি। স্বামী আমার, দয়া করে আমাকে মাফ করে দেন। আর আমার এই সন্তান থাকলো, দয়া করে এই সন্তানের প্রতি একটু বেশি করে খেয়াল রাখবে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, একটু পিছনের দিকে চলে যাই। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন পৃথিবী থেকে চলে গেলেন, সেইটা ছিল রমজান মাস। কোন মাস ছিল? সেইটা ছিল রমজান মাস। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য চলে গেলেন। তিনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে ইশরাক নামাজ পড়ে ঘরে ফিরলেন। ফেরার পরে এইবার তাকিয়ে দেখলেন খাতুন জান্নাত ঘরে নাই। কোথায় গেছেন তিনি? এদিকে খুঁজলেন, সেদিকে খুঁজলেন, কোথাও ওনাকে পাওয়া যাচ্ছে না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, খাতুনে জান্নাত অনেক সময় খোঁজাখুঁজির পরে রান্না ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন খাতুনে জান্নাত অনেকগুলো ময়লা কাপড় নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কাপড় নিয়ে এইবার ধোয়ার জন্য গেলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ঘরের ভিতরে প্রবেশ করে বললেন, ও খাতুনে জান্নাত, আমি তোমাকে কত জায়গায় খুঁজছি, পাই নাই। তুমি কারণ কি এখানে বসে বসে এই কাজ করতেছো কেন? কাপড় তো পরে ধোয়া যেত, এখন খুঁজছো কেন? এখন ধোবার জন্য এসেছো কেন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খাতুনে জান্নাত কান্না শুরু করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ফাতেমা, কাঁদো কেন? খাতুনে জান্নাতের কান্না আরো বেড়ে গেল। খাতুনে জান্নাতকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বসলেন। বসার পরে বললেন, ও ফাতেমা খাতুনে জান্নাত, তুমি তো জান্নাতের নারীদের সরদার, কাঁদো কেন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খাতুনে জান্নাত আরো কান্না শুরু করলেন। একটা পর্যায়ে খাতুনে জান্নাত বললেন, স্বামী আমার, সম্ভবত আজকের দিনটাই হচ্ছে আমার জীবনের শেষ দিন। সম্ভবত আজকের দিনটা হচ্ছে আমার জীবনের শেষ দিন, আর হয়তো আপনার সঙ্গে আমার কখনোই দেখা হবে না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু প্রশ্ন করলেন, কিভাবে জানলে? খাতুনে জান্নাত জবাব দিলেন, আজকে রাতে সেহরি খাবার পূর্বে আমি স্বপ্নে দেখেছি আব্বা জান আমার কাছে এসেছেন, সালাম দিয়ে বলতেছিল, ফাতেমা, আজকের সেহরি হবে তোমার আলীর দস্তরখানায়, আর আজকের ইফতার হবে তোমার আমার দস্তরখানায়। আজকের সেহরি তোমার আলীর দস্তরখানায় হবে, আর আজকের ইফতার হবে তোমার আমার দস্তরখানায়। অর্থাৎ আজকে সন্ধ্যার পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। অতএব যেহেতু আব্বা জান আসছেন, অতএব এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, এই সত্য মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। অতএব আব্বা জান আসছেন, এই যেই সত্য, আজকের দিনটাই হচ্ছে আমার জীবনের জন্য শেষ দিন। এই জন্য আমি চাচ্ছি আমার এই সন্তানদের কাপড় চোপড়, ময়লা কাপড় গুলো একটু ধুয়ে পরিষ্কার করে দেই। ওরা তো আর কে পরিষ্কার করবে? ওরা তো মাকে আর পাবে না, আর কোনোদিন তো দেখা হবে না। সেই কারণে আজকের এই কাপড় গুলো আমি ধোয়ার জন্য এসেছি। বন্ধুরা আমার, বাবুজিরা আমার, খাতুনে জান্নাত এবার সন্তান হযরত ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন।
আসার পরে কাছে এসে দুইজন যখন কথা বলতেছিলেন, সন্তানরা কাছে আসলেন। আসার সাথে সাথে খাতুনে জান্নাত পাঠিয়ে দিলেন, যাও নানাজির কবরের কাছে যাও, নানাজির সঙ্গে কথা বলে আসো। দুইজনকে পাঠিয়ে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যখন গেলেন, যাওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাতিকে জানায় দিলেন, আমার এই কবরে তোমরা এরপরেও আসতে পারবে, কিন্তু আজকের পরে কোনোদিন আর জনম দুঃখিনী মাকে তোমরা দেখতে পাবে না। যাও আজকে মন করে মাকে দেখে রাখো, মায়ের দিকে তাকিয়ে থাকো, আজকে সারাদিন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকো। দুই সন্তান আবার যখন চলে গেলেন, যাওয়ার পরে বললেন খাতুনে জান্নাত বললেন, যাও নানার কবরের কাছে যাও। সন্তানরা এবার জবাব দিল, আম্মা জান, নানার কবরের কাছে আমরা গিয়েছিলাম, নানা জান বলেছেন এরপরেও আমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে, এরপরেও আমার সঙ্গে তোমাদের দেখা হবে, কিন্তু আজকের পরে কোনোদিন তোমরা জনম দুঃখিনী মাকে দেখতে পাবে না। ও মা, আজকের জীবনের শেষ দিন তোমার। নানা জান আমাদেরকে বলেছেন তোমাকে ভালো করে দেখে নেওয়ার জন্য, তোমার মুখ চেহারা মুবারকের দিকে ভালো করে তাকিয়ে থাকবার জন্য আব্বা জান নানা জান বলেছেন, এই কারণে এসেছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খাতুনের জান্নাত এইবার সংসারের সব চাবি বহন করে সব কিছু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলতেছেন, স্বামী আমার, আজকের পরে আর আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। স্বামী আমার, চলতে গিয়ে অনেক সময় অন্যায় করে ফেলেছি, চলতে গিয়ে অনেক সময় কথা কাটাকাটি হয়েছে, অভাবের সংসারের কারণে সন্তানের মুখে খাবার দিতে পারি নাই, অনেক সময় অনেক কষ্ট আপনাকে দিয়ে ফেলেছি, ব্যবহার খারাপ করেছি, আচরণ খারাপ করেছি। স্বামী আমার, আজকের পরে যেহেতু আর দেখা হবে না, দয়া করে আমার জীবনের সমস্ত অন্যায়গুলো আপনি আমাকে মাফ করে দিবেন। যেভাবে আপনার সেবা করার কথা ছিল, যেভাবে আপনার বাধ্য হওয়ার কথা ছিল, যেভাবে আপনার সঙ্গে চলার কথা ছিল, সেভাবে চলতে পারি নাই, সেই কারণে আপনি দয়া করে আমাকে মাফ করে দিবেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও খাতুনে জান্নাত, কেন তুমি আমার কাছে ক্ষমা চাইছো? যেই দিন থেকে তোমাকে বিয়ে করে ঘরে আনলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত একদিন তোমার পেট ভর্তি করে আমি তোমাকে খাবার দিতে পারি না, একদিনের জন্য একটা ভালো কাপড় তোমাকে আমি দিতে পারি নাই, একদিন তোমাকে ভালো পরিবেশে রাখতে পারি নাই। আজকের জীবনের শেষ দিন আমি যে তোমার হক আদায় করতে পারলাম না, আমি যে তোমার যথাযথ সম্মান দিতে পারলাম না, তোমার সঙ্গে যথাযথ আচরণ করতে পারলাম না, এই কারণে তুমি দয়া করে আমাকে মাফ করে দিও। বন্ধুরা আমার, দুইজনের মাফ চাওয়া হয়ে গেল। এইবার অনেক কথা, অনেক আলোচনা আরো রয়েছে, যেহেতু সময় নেই, কথা বলতে পারা যাচ্ছে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খাতুনে জান্নাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দুইজনের কথা যখন হয়ে গেল, এইবার বলতেছে, স্বামী আমার, আপনাকে অনুমতি দিলাম, এই মক্কার এই মদিনার সবচাইতে সুন্দর তুমো রমণীকে যদি আপনি বিয়ে করতে চান, বিয়ে করে সংসার করবেন, কোনো আপত্তি নাই। ও স্বামী আমার, একটা কথা বলে রাখি, আমার দুইটা এতিম সন্তান, যে দুইটা সন্তান আমি রেখে যাচ্ছি, আজকের পরে তারা কোনোদিন আর আমার আদর স্নেহ মায়া কোনোদিন তারা পাবে না। আবার এই সন্তানদেরকে তাদের মা আর পৃথিবীতে থাকবে না, আবার এই সন্তানকে দেখার আর কেউ থাকবে না। স্বামী আবার, আজকের দিনের জন্য আপনার কাছে একটা অনুরোধ রেখে যাই, সপ্তাহে একদিন আমার ইমাম হাসান, ইমাম হোসাইনকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবেন, একটি রাতের জন্য তাদেরকে এভাবে আপনার বুকের সঙ্গে জড়িয়ে ঘুমাবেন, এই ওয়াদা দয়া করে আপনি আমার সঙ্গে করুন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খাতুনে জান্নাত পৃথিবী থেকে রমজান মাসে অতিবাহিত হয়ে গেল, রমজান মাসে তিনি পৃথিবী থেকে চলে গেলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজও পর্যন্ত সন্তান পৃথিবীতে আমরা যারা আছি, মা যখন মারা যান, বাবা যখন মারা যান, তখন গরু জবে করে 5 দিন 7 দিন 10 দিনের 11 দিনের মিলাদ দিয়ে থাকি, দোয়ার অনুষ্ঠান করে থাকি। জীবন্ত থাকা অবস্থায় 50 টাকার ওষুধের দরকার, 2টা প্যারাসিটামল দরকার, 2টা ঠান্ডার ওষুধের দরকার, 2টা একটা কাশির সিরাপের দরকার, এইটা কিন্তু আমরা দিতে পারি না, বলেন ঠিক কিনা? এইটা আমরা হয়ে ওঠে না, আমরা এটা দিতে পারি না, কিন্তু মারা যাওয়ার পরে গরু জবাই করে মানুষকে খাওয়াই।
আছে না এরকম? ভুল বললাম নাকি? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, যার কাছে যান না কেন, পৃথিবীর যত বড় বড় আলেম ওলামার কাছে দোয়ার জন্য যান না কেন, সেই দোয়া কবুল হবে 50-50। হুজুর দোয়া করবে, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অর্ধেক অর্ধেক, হইলেও হইতে পারে, নাও হইতে পারে। ও বন্ধুরা আমার, বাবাজির আমার, আপনার মা আপনার জন্য দোয়া করবে, আপনার বাবা আপনার জন্য দোয়া করবে, আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হবে 100 ভাগ। আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে যাবে। আমি দোয়া করব, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 50-50, হইলেও হইতে পারে, আবার নাও হইতে পারে। কিন্তু আপনার মা আপনার জন্য দোয়া করবে, সেটা ভালো হোক আর খারাপ হোক, যেটা দোয়া হোক আর বদদোয়াই হোক, যেই দোয়াই করেন না কেন, ভালো দোয়া করলেও সেইটা কবুল হওয়ার সম্ভাবনা 100 ভাগ, আবার খারাপ দোয়া করলে সেইটাও কবুল হওয়ার সম্ভাবনা কত ভাগ? 100 ভাগ। সেই জন্য আল্লাহ বলেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, ধমক দিয়ে কথা বলবো না, রাগ করে কথা বলবো না, ভুরু কুঞ্চিত করে কথা বলবো না, মায়ের চোখের সঙ্গে বড় বড় চোখ করে তাকিয়ে কথা বলবো না, নিচের দিকে তাকাও, মাটির দিকে তাকিয়ে নিচু স্বরে কথা বলো, ভদ্রতার সাথে কথা বলো, নম্রতার সাথে কথা বলো। বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন ইহসান। ইহসান কি জিনিস, এইটা আমাদেরকে বোঝা দরকার। ইহসান হচ্ছে ওই জিনিস, একসময় আপনি ভালো খাবার দিয়ে দিলেন, আপনার হক আদায় হয়ে গেল, একটা ভালো পরিবেশে রাখলেন, সেটা হক আদায় হয়ে গেল। বিষয়টা এমন নয়, পৃথিবীর যত হুজুর আসে, আমাদের আলেম ওলামাদেরকে আপনারা দাওয়াত করে নিয়ে আসেন এই মাহফিল করার জন্য, দোয়ার জন্য, থাকার ব্যবস্থা ভালো, খাবার ব্যবস্থা ভালো, আছে না? কত সুন্দর ব্যবস্থা, এরপরে তোষক বিছান, জাজিম বিছান, কত সুন্দর, উপরে লেপ কম্বল দিয়ে আপনি আমাদের শোয়ার ব্যবস্থা করেন। মায়ের ঘরের মধ্যে মা শুয়ে আছেন, অসুস্থ হয়ে পড়ে আছেন, সেই মায়ের শীতের দিন একটু কাপড়ের দরকার, শীতের দিন একটু গরম কাপড়ের দরকার, একটা কম্বল দরকার, একটা তার লেপ দরকার, এইটা আমাদের হয় না। একটা তোষক দরকার হয় না, একটা কম্বল দরকার হয় না, শীতের কাপড়ের প্রয়োজন হয় না। কোন জায়গা থেকে কোন হুজুর আসলো, তারে যত্নের সাথে খাওয়াইলেন, যত্নের সাথে রাখলেন, তিনি দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা 50-50, হইলেও হইতে পারে, নাও হইতে পারে। আপনার মা আপনার জন্য দোয়া করবে, 100% আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। সম্মানিত উপস্থিতি, খারাপ লাগতেছে কি বলেন? খারাপ লাগতেছে আপনাদের কাছে? খারাপ লাগার কথা তো আমি বলি না, আমি কোরআনের কথা বলি, আমি ব্যক্তিগত কোনো কথা বলি না, আমি রাসূলের হাদিসের কথা বলার চেষ্টা করি। যতক্ষণ আলোচনা করি ততক্ষণ কোরআন থেকেই বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এমন আচরণ করবে না, এমন ব্যবহার করবে না, এমন আচরণ করো, নম্রতার সাথে, ভদ্রতার সাথে কথা বলো, তাদের সাথে ভালো আচরণ করো, ধমক দিয়ে ভুরু কুঞ্চিত কথা বলবে না। আর তুমি এমন আচরণ করবে না যে আচরণের কারণে তোমার মা, তোমার বাবা কষ্ট পেয়ে উফ শব্দটুকু বলতে পারে, এমন আচরণটাও করবে না, ভালো ব্যবহার করবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই যে হায়াতের চিঠি আছে, এটা কি হায়াতের চিঠি, তার মানে সময় কতটুকু। এখন যেহেতু চিঠি চলে আসছে, আমি আর দেরি করবো না, আসুন এরপরে একটা দোয়া পড়ে শেষ করতেছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি শেষ করতেছি। আমি একটা দোয়ার কথা আপনাদেরকে বলছি, সেটা হলো আয়াতের শেষ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জানা আছে আপনাদের? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি বললাম? আল্লাহ, আমি শৈশবে আমার মা, আমার বাবা আমাকে যেভাবে আদর দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছিল, প্রভু হে, আমার মায়ের সন্তান আমি, আমার বাবার সন্তান আমি, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য আমি দোয়া করি, আমার মাকে, আমার বাবাকে সেভাবেই তোমার রহমতের কোলে তুমি লালন পালন করো। আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে কতবার?
100 ভাগ। আপনি নামাজ পড়বেন আর দোয়া করবেন, কবুল হবে কত ভাগ? 100 ভাগ। সেই জন্য আমরা এই দোয়া মায়ের জন্য বাবার জন্য করব ইনশাআল্লাহ। রাসূলের হাদিস, একখানা হাদিস বলে শেষ করছি। আপনি আপনার মায়ের মুখের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব আপনাকে দিবেন। মায়ের মুখের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 2 বার তাকাই, আল্লাহ রাসূল বললেন 2টা হজ। আল্লাহ আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 বার তাকাইলে কি হবে? আল্লাহ রাসূল বললেন 3টা হজের সওয়াব পাবেন। এজন্য মায়ের সাথে ভালো আচরণ করব, বাবার সঙ্গে ভালো আচরণ করব, তাদের সাথে ভদ্রতার সাথে নম্রতার সাথে কথা বলবো। আর তারা, তাদের মধ্যে কেউ যদি মারা গিয়ে থাকেন, তাদের জন্য আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো আর তাদের জন্য দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আপনি যে বাড়িটায় থাকেন, এই বাড়িটা কার? এই মায়ের, এই বাবার কষ্টের প্রতিদান। এই আপনি যে খেতি খামারি করতেছেন, এই জমিগুলি তার, এই ঘর তার, এই বাড়ি তার, সবকিছুই তার। তিনি যদি পৃথিবীতে থাকতেন, তাহলে তাকে খাবার দিতে হতো, তাহলে ওষুধ দেওয়া লাগতো, কাপড় চোপড় দেওয়া লাগতো না? আমরা কিছুই দিচ্ছি না, সামান্য একটু দোয়া করবো, এটাও কি আমাদের পক্ষে সম্ভব হবে না? আমরা মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো আর নিজেরাই নিজের মায়ের জন্য, নিজেরাই নিজের বাবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত, অনেকক্ষণ কথা বললাম, রাগ করলেন না তো? রাগ করেন না, আমি তো আপনাদেরই সন্তান। আপনাদের সাথেই সকালবেলা দেখা হবে, আবার কালকে যদি বাঁচায় রাখেন আল্লাহ, তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। তো যে কথাগুলো বললাম, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সাথে সাথে আপনাদের সকলকে এই কথাগুলো আমল করবার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে এত সময় আমরা আমাদের বিশেষ বক্তার পক্ষ থেকে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম।